আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শ্রদ্ধেয় আমার ছাত্র ছাত্রীরা, আপনাদের সকলকে, যারা দেখছেন, আগে যারা দেখবেন, সকলকে আমি অন্তঃস্থল থেকে আরও একবার সালাম জানাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা এই যে রেকর্ডিং হচ্ছে, আপনারা পরিপূর্ণতা দেখবেন। পরিপূর্ণতা যদি আপনারা না দেখেন, তাহলে আমি কি বলতে চাইছি, কি বোঝাতে চাইছি, আপনারা সম্পূর্ণটা বুঝতে পারবেন না। জানি না কার কোন কথাটা মনে লাগবে। এই জন্যে আজকের ধর একটা সাবজেক্ট আমি বোর্ডে লিখব, লিখে সেটাকে অবশ্যই দেখাবো ইনশাল্লাহ। আপনারা ভিডিওগুলোকে স্কিপ করে বেরিয়ে যাবেন না। পুরোটা যতক্ষণ না পর্যন্ত আপনারা না দেখবেন, ততক্ষণ পর্যন্ত আপনারা বুঝতে পারবেন না ইসলাম কি বলতে চাইছে, শরিয়ত কি বলতে চাইছে। এই এখনকার যুগে মানুষ বহু কিছু শিখছে, সেবাই একটা জিনিস ছেড়ে, সেটার আপনারা অবশ্যই জানেন, সেটা হলো আল কোরআন। আল কোরআন শিখতে বললে, শিখতে গেলে এখনকার জামানায় এখন মানুষ মোবাইল ছাড়া অন্য কিছুই চেনে না। এই জন্যে এখন মোবাইলেই এই ব্যবস্থা করা হয়েছে। খালি আমি নই, এরকম প্রতিষ্ঠান অনেকে আছে, হাজারও আছে। আপনারা শিখবেন কিভাবে? সবচেয়ে প্রথম, যে কোনো ওস্তাদ আপনাকে যখন পড়াবে, তখন আপনাকে খেয়াল করতে হবে, আগে আপনাকে তৈরি করতে হবে। কিভাবে তৈরি হবেন? এই সমাজকে দেখুন, সহজে কাউকে কোরআন শরীফকে পড়ানোর জন্য তাগিদ কিংবা তালিম দিতে গেলে খুব বেশি ছাত্র এবং ছাত্রী, বাচ্চা এবং বড়, সকলকেই বলবো, পাওয়া যায় না। তা যতরা আসে, তাদেরকে শেখানো হয়। আগে একটা জিনিস আপনারা বুঝবেন, আপনাদেরকে পড়তে গেলে কিভাবে পড়বেন, পড়ার নিয়ম কি, পড়ার তার তরিকা কি, তরিকাগুলো শেখানো অবশ্যই প্রয়োজন। তার আগে আমরা যেমন দেখবেন, কোনো জিনিস, কোনো ফসল যখন চাষ করতে যাই, চাষ করতে গেলে একটা জমিনের চারি সাইড খুব সুন্দর করে কুপিয়ে, সুন্দর করে লেবেল করে, সাইড করে, একটা সৌন্দর্য তৈরি করা হয়। ঠিক তেমনি কোরআন তেলাওয়াত করতে গেলে, যেমন ওটা চাষ করতে গেলে আপনাকে ওটা করতে হবে। আপনি করলেন, আপনি যদি এই সৌন্দর্যটাকে যদি আপনি তৈরি করে না করেন, লোক তাহলে আপনাকে বলবে চাষি উপযুক্ত নয়, চাষি উপযুক্ত নয়, এমনকি চাষ করতেও বোঝে না। তা এই জন্যে বলছি আপনাদেরকে যে আপনারা
কিভাবে কোরআনকে শিক্ষা করবে। তার আগে ছাত্রদের যাতে এনার্জি পড়ার ভিতরে যেন সেটা ফুটে ওঠে, হাজারো বাধা বিপদ এলেও সে যেন কোরআন থেকে যেন পিছিয়ে না থাকে। সে যদি কোরআন শেখে কিংবা সে যদি কোরআন তেলাওয়াত করে, তাকে তার ওই কাজটা করি, তারপর অন্য কাজ করা অবশ্যই প্রয়োজন। আমরা কোরআনকে সুন্দরভাবে সঠিকভাবে আমাদেরকে তেলাওয়াত করতে হবে, তাহলে আপনি কোরআন তেলাওয়াতে আপনি মজা পাবেন। আর যদি কোরআন যদি আপনি সঠিকভাবে তেলাওয়াত যদি আপনি না করতে পারেন, তাহলে আপনি কোরআন তেলাওয়াতে মজা পাবেন না। তো এই জন্যে বলছি, যে চাষি চাষ করতে গেলে তার সুন্দর একটা জমিন তৈরি করতে হয়, ঠিক ছাত্রদেরকে পড়াতে গেলে তাকে সুন্দর করে আগে তৈরি করে নিতে হয়। তার মন, মস্তিষ্ক, তার দিমাগ, তার চাহিদা, তার ফেস লুক, তার চেহারা আপনাকে দেখতে হবে। দেখে আপনাকে সেটা অনুমান করতে হবে ছাত্র কি বলতে চায়। যদি আমি এই ছাত্রের এই লুকটা যদি আমি না ধরতে পারি, না বুঝতে পারি, তাহলে আমি তাকে সুন্দর করে পড়াতে পারবো না। দুনিয়ার জমিনে মানুষ সব কিছু শিখতে চায়, কিন্তু কোরআন সহজে শিখতে চায় না। আপনারা দেখুন আমার ফ্যামিলিতে কিংবা আপনার ফ্যামিলিতে কতজন মানুষ আছে আর কতজন কোরআন তেলাওয়াত করতে পারে আর কতজন কোরআন তেলাওয়াত করতে পারে না। তারপরেও কতজন রোজ কন্টিনিউ ডেলি কোরআন তেলাওয়াত করে আর কজন কোরআন তেলাওয়াত করে না। আপনাদেরকে এটা ফ্যামিলিগত ভাই খেয়াল করতে হবে, জানতে হবে, বুঝতে হবে। তাহলে আপনার আমার এই বলা আপনার শোনাটা তবেই আপনার ভালো লাগবে, নচেত আপনার ভালো লাগবে না। এই জন্য বলছি, কোরআন এমন একটা জিনিস, কোরআন আমাদেরকে অন্তরের খিদে মেটায়। পেটের ভুক, পেটের খিদাটাকে আমাদের খানা খাই তা থেকে মিটে যায়। খিদের ভুক, পিপাসা লাগলে পানি খেলে পানির পিপাসা মিটে যায়, কিন্তু অন্তরের দিলের খিদা, দিলের পিপাসা একটাও থেকে থাকে। কোরআন সেটাকে চায়, সে অন্তর কোরআনকে চায়, কিন্তু আমরা অনেকে কোরআন তেলাওয়াত করতে পারি না, শেখার চেষ্টাও করি না। আমরা কোরআনকে দেখলেই কোরআনকে ছেড়ে রেখে যেন আগে বেরিয়ে যেতে ইচ্ছা করে। স্ক্রিনের উপর যদি কোরআন তেলাওয়াত করা কিংবা কোরআন শেখার কোনো চ্যাপ্টারে এসে আপনাদের সামনে যদি কোনো সময় পড়ে, তাহলে আপনারা সোজা ওটাকে স্কিপ করে বেরিয়ে যান। একবারও খুলে অন্তত দেখেন না যে কি বলতে চাইছে, একবার অন্তত দেখি কোরআন কিভাবে শেখাতে চাইছে, কোরআন কিভাবে বোঝাতে চাইছে। স্কিপ করে যদি বেরিয়ে যান, তাহলে আপনার জীবন থেকে আপনি কোরআন থেকে স্কিপ করছেন। আপনি দেখবেন আপনি যেটা অভ্যাসে পরিণত করবেন জিন্দেগি জীবনে, যদি আপনারা সব সময়ের জন্যে যেটাকে বেশি চয়েস করবেন, আপনাকে সেটাকেই করতে ভালো লাগবে, সেটাকেই করতে আপনার পছন্দনীয়, সেটাকেই আপনি অ্যাকসেপ্ট করার জন্য আগ্রহ বেশি থাকবে। আপনার মাইন্ডে যেটা চলবে আপনি সেটাই বেশিরভাগ করবেন।
এই জন্যে মাইন্ডসেট আপনাকে আগে সেট করতে হবে। আল্লাজি ইউ অস বি সু ফি সুদুরিন নাস মিনাল জিন্নাতি ওয়ান নাস। আপনারা জেনে রাখেন, দুনিয়ার জমিনে ওয়াসওয়াসা দেওয়ার জন্যে শয়তান এবং ইনসান দুজনারই হাত। যখন আপনাকে মানুষ রূপে ধোঁকা দেবে, আপনাকে বুঝতে হবে এটা ইনসানের ওয়াসওয়াসা। আর যেটা দেখবেন অন্তর থেকে ওয়াসওয়াসা দেবে, সেটাকে আপনি মনে করবেন শয়তানের ওয়াসওয়াসা। মানুষ দেখতে পাচ্ছেন না, কিন্তু আপনার ভিতরে ওয়াসওয়াসা দিয়েই যাচ্ছে, এটা বুঝবেন শয়তানের ওয়াসওয়াসা। ভালো কাজ যখনই করবেন, আপনি দেখবেন আপনার মনের ভিতরে লাগছে না কোরআন তেলাওয়াত করার জন্যে। আপনার শয়তান নিয়ে অন্যদিকে নিয়ে যাবে, যে তুই এটা দেখ, এটা দেখ। কারণ যেহেতু আপনি মোবাইল দেখছেন, মোবাইল যখন দেখবেন তখন আপনার ভিতরে এই ওয়াসওয়াসাটা আপনার ভিতরে চলবে। আপনাকে সেটাকে বুঝতে হবে, সেটাকে অ্যাবসেন্ট করবেন না, সেটাকে ইগনোর করবেন, সেখান থেকে বেরিয়ে আসবেন। তাহলেই আপনি কামিয়াব হতে পারবেন। কোরআন শেখার জন্যে আগে আপনাকে প্রস্তুতি নিতে হবে। আপনি খারাপ কাজ, খারাপ কথা, ইয়ারকি, নোংরামু কথাবার্তারা, সবচেয়ে প্রথম আপনাকে এই কটা জিনিস থেকে আপনাকে বিরত থাকতে হবে। এই জিনিসগুলো থেকে আপনাকে দূরে থাকতে হবে। যখন আপনি এটাকে হাসিল করতে পারবেন, তখন বুঝবেন আপনারা অবশ্যই শেখার জন্যে উপযুক্ত হয়েছে। তখন দেখবেন আপনাদেরকে ভালো লাগবে, আপনাদেরকে বুঝতে ভালো লাগবে, কোরআন পড়তে ভালো লাগবে, কোরআন শুনতে ভালো লাগবে। আপনারা সবসময়ের জন্যে পাক পবিত্রকে অর্জন করে রাখবেন। বাথরুম করলেন, আপনি সেখানে যে দেখছেন কোথাও পানি নেই, সেখানে আপনি কুলুপ ব্যবহার করবেন। সময় সর্ব অবস্থায় আপনারা পাক থাকার ব্যবস্থা করবেন। আর চেষ্টা করবেন সবসময়ের জন্যে অজু হালাতে থাকার চেষ্টা করবেন। তাহলে আপনারকে শয়তান ওয়াসওয়াসা খুব কম দিতে পারবে। ওয়াসওয়াসা আপনাকে দিয়ে আপনাকে ঘোরানোর চেষ্টা করবে, সেটাকে সফল হওয়ার চান্স খুব কম থাকবে। শয়তান বিফল হতে পারে এই আপনার পাক পবিত্র থাকার কারণে। তাহলে আপনারা এটাকে বুঝবেন কিভাবে কোরআনকে তেলাওয়াত করবেন। যারা কোরআন তেলাওয়াত করতে পারেন না, তারা কোরআন কিভাবে শিখবেন, এটা আমি আজকে আপনাদেরকে দেখাবো ইনশাআল্লাহ। তার আগে যেটা আপনাদেরকে আমি বললাম, অবশ্যই কোরআন শেখার জন্যেই আগ্রহ হন। কোরআন যত বেশি বেশি তেলাওয়াত করবেন, তত আপনার ভালো লাগবে। আর যদি কোরআন তেলাওয়াত করতে পারেন না, তাহলে আমি অবশ্যই বলবো তারা কোরআনকে শিখুক, কোরআনকে জানুক, কোরআনকে পড়ুক। কোরআন কিভাবে পড়বে, কিভাবে জানবে? যদি আপনার সময় না থাকে, তাহলে আপনি এই চ্যানেলের মাধ্যমে আপনি শিখতে পারেন। আর যদি আপনার কাছে সময় থাকে, সময় পার করতে পারে, তাহলে আপনার জানা পরিচয় কোনো একজনের কাছে যান, যে কোরআন সে পড়াতে পারে, কোরআন সে শেখাতে পারে, তার কাছে যে আপনি কোরআনকে শিক্ষা করুন। আর যদি সে সময়ও যদি না থাকে, তাহলে এই যে চ্যানেলের
ব্যবস্থাপনা আছে। আপনি এখানে আসুন, স্ক্রিনের উপরে চোখ রাখুন, প্লে লিস্টে যাবেন, সমস্ত কিছু ওখানে এক থেকে সাজানো আছে, পাঠ পরপর পরপর ভাই দেওয়া আছে। আপনাদেরকে বোঝার ক্ষেত্রে খুব সুন্দরভাবে ছোট ছোট হরফে বোঝানো আছে। কোরআন শেখানোর জন্য মেহনত, আল্লাহ পাক আমার এই মেহনতকে যেন কবুল করে নেন। সকলেই আমিন বলবেন যারা দেখছেন। পরিপূর্ণতভাবে যদি না দেখেন তাহলে কখনোই আপনারা বুঝতে পারবেন না আমি কি পড়াতে চাইছি, কি বোঝাতে চাইছি। আজকের 10 নম্বর পাঠ পড়ানো আছে, পড়াবো। 9 নম্বর পাঠ ছেড়েছিলাম, আজকে পড়াবো আপনাদেরকে 10 নম্বর পাঠ। ইয়া সাকিন কাকে বলে বোর্ডে লিখে আমি দেখাবো, তারপরে আমি কিতাব থেকেও আপনাদেরকে আলাদা একটা পাঠ করে সেটাকে আমি আপনাদেরকেও দেখাবো। এটা দেখানোর একটা উদ্দেশ্য হলো যে আপনাদেরকে মনোবল, আপনাদেরকে সাহস দেওয়ার জন্যে আমার এতগুলো কথা আপনাদের সামনে আমি প্রেজেন্ট করলাম, উপস্থিত করলাম। আরও যেভাবে বলেছিলাম যে কিভাবে কোরআন শিখবে, আপনার ভালো লাগবে না, কিন্তু আপনার যদি একবার ইচ্ছা করে আউজবিল্লাহ বিসমিল্লাহ পড়লেন, শুরু একবার আপনি করে দেখেন, তখন আপনার ভালো লাগবে। আপনি যদি শুরু না করেন তাহলে আপনার কোনো কিছু, কোনো জিনিস আপনার ভালো লাগবে না। দেখুন এই যে জামানাতে দেখলে বোঝা যায় মানুষের অন্তরে শান্তিটা কতটা বিরাজমান করছে। দেখতে গেলে হয় মানুষের মনে অন্তরে কোনো রকম শান্তি নাই। একটাই কারণ, আমাদের ভিতরে কোরআনের চর্চা নাই। আমাদেরকে কোরআনের চর্চা করতে হবে, কোরআনকে পড়তে হবে, কোরআনকে তেলাওয়াত করতে হবে। যদি না পারি কোরআন তেলাওয়াত করতে, তাহলে আমাদের অবশ্যই কোরআনকে শিখতে হবে। এটা আমাদের ফরজে আইন। আল্লাহ পাকের হুকুম বলছে তোমরা ইসলামকে, দিন ইসলামকে শিক্ষা করো, যতটা করা দরকার ততটা করো। তোমরা হালাল রুজির রোজগার করো, হারামের পিছুই কখনো দৌড়িও না। হারামের রোজগারে, হারামের রুজিতে কখনো কোনো দিনের জন্য বরকত নেই, বরকত হবে না। হালাল অল্প হলেও তাতে বরকত থাকবে। আর আমাদের ফ্যামিলিতে আল্লাহ শুকর আদায় করার মতন মানুষ এখন আর নেই। কীভাবে শুকর আদায় করার কথা বলছি সেটা আপনি বোঝেন। আপনার ফ্যামিলিতে আপনি কত ইনকাম করেন, কত রোজগার করেন, আপনার সংসারে যদি খুব বেশি যদি আপনি কামাই করেন তাহলে আপনার খুবই নাম। যে অল্প কামাই করে তাকেও কথা শুনতে হয়, যে বেশি ইনকাম করে তাকেও কথা শুনতে হয়। কিন্তু ফ্যামিলির মানুষরা কখনোই বেশি পেয়েও খোদার শুকরিয়া আদায় করেনি, আর অল্পতেও কখনো খোদার শুকরিয়া আদায় করেনি। কেমন শুকরিয়া? যে আল্লাহ আমাকে, তোমরা যে আল্লাহ তুমি যে আমাকে যে রিজিক দান করেছো, যে রিজিক দিয়েছো, আল্লাহ এতে খুশি, আলহামদুলিল্লাহ। এ নয় যে আপনি তানা মারবেন। কেমন? যে এই কটা পয়সা নিয়ে এসেছো, এতে সংসার চলবে না কিছু হবে? আপনি জেনে রাখবেন এই কথাটা অতি মারাত্মক ক্ষতিকর। সংসারের মনোবল, সংসারের মেরুদণ্ড যিনি, তানার মেরুদণ্ডটা ভেঙে যায় এই কথাবার্তার কারণে। কেন? একজন পুরুষ সবসময় চেষ্টা করে পয়সা কামানোর জন্য, সংসার চালানোর জন্য। তাদের
সন্তান সন্ততিদের মুখে হাসি ফোটানোর জন্য। সারাদিন মেহনত করলো, মেহনত করে যা পয়সা রোজগার করলো, রিজিক আল্লাহ দান করলেন, সেটাকে নিয়ে আপনি শুকরিয়া আদায় করলেন না, অথচ সেইখানে আরও ভর্ৎসনা করতে শুরু করলেন। এতে করে কি হয়, যে ঘরের মেম্বার যে রুজি করে নিয়ে আসছে তার মনোবলটা ভেঙে যায়। কেন? সে চিন্তা করে যে আমি এত কষ্ট করে যা পেয়েছি আমি তা নিয়ে এসেছি। তাতে করে সংসারের যিনি আছেন, মহিলা হোক, মায়েরা হোক, সংসারের স্ত্রীরা হোক, আপনাদের কিংবা আমার সকলে যে পয়সাটা নিয়ে এসেছেন, যে রিজিকের আয়টা নিয়ে এসেছেন, সেটাকে হাতে পেয়ে কখনো শুকরিয়া আদায় করলেন না। ইয়া আল্লাহ, যে পয়সার রিজিক আল্লাহ তুমি দিয়েছো আমার বাড়ির লোকের ওসিলায়, ইয়া আল্লাহ আমি তাতে খুব খুশি, আলহামদুলিল্লাহ। আল্লাহ আমার বাড়ির লোককে আল্লাহ তুমি তাকে সুস্থ রেখো, সবল রেখো। আল্লাহ রিজিকের ভিতরে রিজিক কামাই করতে যাওয়ার সময়, আসা যাওয়ার সময়, ইয়া আল্লাহ তাদেরকে সঠিকভাবে যাওয়া, সঠিকভাবে আসা আল্লাহ তুমি তৌফিক দান করো। আল্লাহ তুমি আমার এই রিজিককে আল্লাহ তুমি বাড়িয়ে দাও। ইয়া আল্লাহ আমার জরুরত যতটুকু, আল্লাহ তুমি আমার সেই জরুরতগুলো আল্লাহ তুমি পূরণ করে দাও। যদি আপনারা এই দোয়াগুলো করতেন, প্রত্যেক বাড়ির গার্জেনগুলো, মানুষগুলো যারা পয়সা কামাই করে, আমি জানি না কতটা সত্য বলছি, হয়তো তারা এই কথার কারণে তাদের হাজার গুণ মনোবল, হাজার গুণ এনার্জি শরীরে তাদের বেড়ে যাবে। আপনারা চেষ্টা করে দেখুন, এই সবগুলো আপনারা করে দেখেন, আপনারা পান কিনা, এসবগুলো করে দেখেন, আপনারা উপকার পান কিনা আপনি দেখেন। অবশ্যই 100% আপনারা উপকার পাবেন। আপনারা এই শুকরিয়া আদায় করে তার জন্য দোয়া করেন, যে পয়সা কামাই করছে, যে বড়ের মহাজন, যে বাড়ির হেড, যে পয়সা কামাই করছে, তার জন্য আপনারা কখনো দোয়া করেন। অল্প পয়সা নিয়ে এসছে শুকরিয়া আদায় করেন, বেশি পয়সা নিয়ে এসছে তাতেও শুকরিয়া আদায় করেন, করে তার জন্য দোয়া করেন আল্লাহ যেন তার শরীরকে, তার সেহতকে, রাস্তাঘাটে চলাফেরার জন্য আল্লাহ তাকে সুন্দর একটা দোয়া করেন তার জন্য। আপনার সেটা যদি না করে তার যদি উল্টো করেন, যে এই কটা পয়সা নিয়ে এসছেন, এই কটা রুজি রোজগার করেছেন, এই কটা পয়সা নিয়ে কখনো সংসার চলে না, এ সংসারে উন্নতি হবে না, এ সংসারে সর্বনাশ হতে চলেছে, এতে সংসার চলে, এমন কথাবার্তা যদি আপনি বলেন, তার মনোবল আরও ভেঙে যাবে, আরও ছোট হয়ে যাবে। সারাদিন সে চিন্তিত থাকবে সে কিভাবে পয়সা ইনকাম করবে। তখন সে আর হালাল কিংবা হারাম এটা দেখবে না। যতক্ষণ পর্যন্ত আপনার হালাল হারাম যদি না দেখেন, যদি আপনার হারামের পয়সা যদি আপনার পেটে ঢোকে, তাতে যে রক্ত তৈরি হবে, সেই রক্ত আপনার শরীরে চলবে, সেই রক্ত দিয়ে যদি আমরা ইবাদত করি, সেই রক্তের ইবাদত কখনো আল্লাহর দরবারে আমাদের কবুল হবে কি হবে না, সেটা আপনারাই বিচার করবেন। তাহলে পেয়ে যাবেন, কোনো আলেম ওলামার কাছে যাবার দরকার নেই। এটা তো জানবেন যে কোনটা হারাম আর কোনটা হালাল, এটা যদি আপনারা বুঝতে পারেন, তাহলে আপনারা এটা বুঝে যাবেন যে আপনি যেটা করছেন সেটা ভুল করছেন কি না। আর এই ভুলটা করে তখনই যখন সংসারের উপর যখন প্রেশার আসে নিজের উপর, তখন তার পয়সা কামাই করার একটা অন্যরকম জুনুন সৃষ্টি তৈরি হয়। কেননা সে পয়সা হারাম হোক চাই হালা যাই হোক না কেন, সে পয়সা ভালো না খারাপ এটা দেখার তখন তার সময় থাকে না। তার একটাই ইচ্ছা তাকে সে পয়সা কামাই করার। যখন সে হারাম কামাই করে আপনার কাছে এনে দেবে, আর আপনি ওই পয়সা নিয়ে সকলে পুরো ফুল ফ্যামিলিকে নিয়ে যখন আপনি খাবেন, আপনি বলুন তাতে যে শরীরের খুন ও রক্ত মানে গোশ যা শরীরে গজাবে, সেসবগুলো হালাল হবে না হারাম হবে। এই হালাল হারামের কামাইগুলো নিয়ে আমরা যদি আজ
এই নিয়ে যদি আমরা যদি বলি কোরআন তেলাওয়াত আমরা করব, তাহলে জেনে রাখবেন আপনি কামিয়াব হতে পারবেন না। এইসবগুলো থেকে আপনাকে দূরে সরতে হবে। যখন আপনি দূরে সরে চলে আসবেন, তখন এই হালাল রুজির ভিতর যখন আসবেন, হারাম রুজির ভিতর থাকবেন না, হালাল রুজি রোজগার করবেন, রোজগার করে তার উপরে আপনি আমল করবেন, তখন দেখবেন আপনার সমস্ত ইবাদতগুলো আপনার করতে ভালো লাগছে। আর যদি আপনারা এর থেকে যদি হারাম কামাই করবেন, আর সেই হারাম খেয়ে যদি তাদের যদি সেই শরীরে যদি রক্ত তৈরি হয়, আপনাকে যতই বোঝানো হোক না কেন, যতই শোনানো হোক না কেন, আপনাকে যদি ইসলাম ধর্ম কোরআনকে যদি গুলে যদি আপনাকে খাইয়েও দেওয়া হয়, তবুও কিন্তু আমরা কখনোই সেটাকে শিক্ষা অর্জন করতে পারব না। এই জন্যে বলছি, ভিত এমনভাবে দিতে হবে, এমনভাবে শুরু করবেন লেখাপড়া যাতে আপনাদের সুবিধা হয়, যাতে আপনাদের মন লাগে। মন তখনই লাগবে যখন আপনি সমস্ত কিছু হালাল করবেন, হারাম করবেন না। যখন আপনি হালাল করবেন, তখন দেখবেন আপনার সমস্ত কিছু ইবাদতগুলো আপনার ভালো লাগছে, মন লাগছে। ফ্যামিলির কথাবার্তা এইসবগুলো আপনাদের বুঝতে হবে। ফ্যামিলির মায়েরা যারা আছেন, ফ্যামিলির যে গার্জেন মেয়েরা, আপনাদেরকেও আমি বলছি, আপনারা অবশ্যই হালাল রিজিকের উপরে আপনারা অবশ্যই গড় করবেন। আপনারা হালাল রুজি রোজগার করার জন্যে আপনাদের বাড়ির লোকদের জন্য দোয়া করবেন। সে যেন আপনার কথা শুনে, আপনার দোয়া শুনে যেন সে যেন মনের ফুর্তিটাকে যেন বেড়ে যায়, শরীরের এনার্জিটা যেন বেড়ে যায় কাজকর্ম করার জন্যে, পয়সা হালাল রুজি রোজগার করার জন্যে তার জন্য আরও হিম্মত, আরও যেন ক্ষমতা যেন দুগুনি হয়ে যায়। আপনার কথায় যেন তার এনার্জি যেন জিরো লেভেলে যেন না আসে, এটাই আপনারা চেষ্টা করবেন। আজকের এইখান থেকে আমি আবার শুরু করছি তোমাদের শিক্ষা করে। এতক্ষণ বলার জন্য প্রত্যেক পেজে আপনারা কিভাবে পড়বেন, কিভাবে শিক্ষাকে আগে বাড়াবেন, এসবগুলো আমার অবশ্যই বলা প্রয়োজন। কেননা যদি আমি এসবগুলো না বলি, তাহলে আপনারা হয়তো শিখতে পারবেন না, আপনাদের এনার্জি লাগবে না, আপনারা পড়তে পারছেন না। আমি দেখছি তো আমার বন্ধুবান্ধব তারা সারাক্ষণ গানে মেতে আছে, সারাক্ষণ রিলস ভিডিওতে মেতে আছে। তারা চাইলে কিন্তু এটা পারত করতে। তারা যদি চায় যে না আমি এটা দেখব না, আমি কোরআন শেখার ইচ্ছা রাখলে কোরআনটা আমি শিখবো, কোরআনটা আমি পড়বো, সে সেটাও করতে পারত। সেটা করতে কেন পারছে না? কেন এই জন্যই পারছে না, তাকে শয়তান রক্তে তা শিরাই শিরাই চলছে। সে সবসময়ের জন্য তার জন্য পিছনে ওয়াসওয়াসা দেওয়ার জন্য বসে আছে। আপনারা অবশ্যই হালাল রুজি রোজগার করেন, দেখবেন আপনার চোখ আপনাকে সংযুক্ত হয়ে যাবে, আপনার পা আপনার সংযুক্ত হয়ে যাবে, আপনার মুখের জবানটাও হালাল হয়ে যাবে, আপনার চলাটা হালাল হয়ে যাবে, আপনার বলাটাও হালাল হয়ে যাবে। আর যদি আপনার খাওয়া দাওয়া যদি হারাম থাকে, তা আপনার মুখের জবানও হালাল থাকবে না, আপনার চলাফেরাটাও হালাল থাকবে না, আপনার কথাবার্তাটা বলাটাও হালাল থাকবে না, আপনার চোখ দিয়ে যেটা দেখছেন সেটাও হালাল থাকবে না, সে সবকটা হারামে পরিণত হয়ে যাবে। এই জন্যে হালাল রুজিক এর এত গুণ, এত মর্যাদা, এত বেশি। এই হালাল রিজিকের বিষয়ে আরও যে আমি বক্তব্য আরও দেব ইনশাল্লাহ। হয়তো আজকের এপিসোডে হয়তো হবে না, এর পরের এপিসোডে ইনশাল্লাহ আরও বেশি বেশি করে আপনাদেরকে আমি বোঝানোর চেষ্টা করব। আমার যত ছাত্র ছাত্রীরা আছে তাদেরকেও আমি এটা বোঝাতে থাকি, কেন তারা ছোট আছে। এখন থেকে যদি তাদেরকে আমি তরবিয়ত দিই, তাদেরকে যদি বুঝাই, তাদের অন্তর যদি যে কোনো একটা কথা যদি তার মনে অন্তরে গেঁথে যায়, তার সারা জীবনের জন্য যদি একটা হালাল কথা যদি তার মনে যদি লেগে যায়, হাদিসের কথা হোক, আমার রসুলের সুন্নাত হোক, কোরআনের কথা হোক, যে কোনো একটা কথা সমস্তভাবে সমস্ত কিছু দিয়ে যতটা আমি পারি বোঝাতে, সেই হিসেবে আমি এদেরকে বোঝাতে থাকি। যদি এরা একটা ভাষা যদি বুঝে যায়, তাহলে কামিয়াব হতে পারবো, কামিয়াব হব ইনশাল্লাহ। কেন হব না? কেন হক কথা বলছি, তাদেরকে বোঝানোর চেষ্টা করছি, তাদেরকে পড়ানোর চেষ্টা করছি, যেন এরা তৈরি হয়। আপনারা দোয়া করবেন সকলে, যেন আমি এদেরকে সুন্দরভাবে তৈরি, যতজন আসে তাদেরকে বোঝাই, তাদেরকে শেখাই কীভাবে পড়তে হবে, কীভাবে বুঝতে হবে, তাদেরকে তারা
তাদের মুখের চেহারা দেখে যে আমাকে বোঝার দরকার আছে সে কি বুঝতে চাইছে, সে কি বলতে চাইছে, সে কি পড়তে চাইছে। কেন আমি যদি তাকে দেখে যদি আমি বুঝতে না পারি, তার মনের ভয়টাকে আমি সে কাটাতে পারবো না। আর মনে ভয় থাকলে কিন্তু সে সঠিকভাবে কিন্তু সে কোরআন তেলাওয়াত করতে পারবে না, এমনকি সঠিকভাবে সে কোরআনও বুঝতেও পারবে না। এই জন্য আসুন আগে সঠিকভাবে দেখে নেন যে কি বলছি, আমি কি পড়ছি, কি পড়াবো। বুঝেছে? আজকের আলিফ মদ হরফে আলিফ মদ্দাকে আপনাকে পড়েছি, যেমন হামজা আলিফ জবর আ, বা আলিফ জবর বা, তা আলিফ জবর তা, এসবগুলো আপনারা পড়েছেন 8 নম্বর পাঠে। 9 নম্বর পাঠে পড়েছেন, 9 নম্বর পড়েছেন যা আলিফ জবর যা হরফে আলিফ মদ্দার সাথে অন্য একটা অক্ষর মিলিয়ে সেটাকে আপনাদেরকে পড়ানো হয়েছে। যা আলিফ জবর যা, দাল জবর দা, যা দা, মানে হরফে আলিফ মাদ্দা, ওটাকে 1 আলিফ পরিমাণ টান দিয়ে আপনাকে পড়তে হবে। তারপরে আপনাকে পড়তে হবে হরফে, তারপরের এপিসোড আছে হরফে ইয়া মাদ্দা। ইয়া মাদ্দাকে কীভাবে পড়বেন জানুন? এটাকে হরফে ইয়া মাদ্দা, এটাকে খেয়াল করো, হ্যাঁ এটাকে খেয়াল করো, দেখবে আমি কি বলছি, হ্যাঁ এটা সুন্দরভাবে খেয়াল করবে। হরফে ইয়া মাদ্দাকে একটু টান দিয়ে পড়তে হয়, 1 আলিফ পরিমাণ তুমি টান দিয়ে পড়বে। বুঝে আসছে? যেমন ধরো তুমি অনেক আগিয়ে আছো, যেহেতু এসবগুলো বোঝার অনেক পরিষ্কার। এখানে যেভাবে হরফে আলিফ মদ্দা দেওয়া আছে আলিফ থেকে ইয়া পর্যন্ত, প্রত্যেক অক্ষরের পরে দেখো ইয়া আছে, আর ইয়ার উপরে দেখো সাকিন আছে। এবারে প্রত্যেক অক্ষরের নিচেই জের দেওয়া আছে, যেমন আমি লিখে তোমাদেরকে বোঝাবো ইনশাল্লাহ। হ্যাঁ আমি লিখে দেখাচ্ছি, তুমি দেখো, এগুলো দেখলে বুঝতে পারবে। হ্যাঁ কেমন? যেমন দেখো এটা হচ্ছে আলিফ, এই যে জের, খেয়াল রেখে দাও, আলিফ ইয়া, বুঝেছে? এটাকে ধরো সাকিন বলা হয়, তাই না? এটাকে যখন সাকিন বলবে, দেখো এবার এটা হচ্ছে আলিফ, আলিফ ইয়া জের, ই 1 আলিফ পরিমাণ টানতে হবে। এবার দেখো ঠিক আবার এইরকমই অক্ষর আছে, এটা আবার এখানে দেখো বা হয়ে গেল, বুঝেছে? বা। আবার দেখো তা, এটা বা, এটা তা। এখানে এসো, সা। এখানে হরফে আলিফ আর ইয়া, হরফে ইয়া মাদ্দা, এইগুলো দেখো ঠিক কেমন। ইয়ার নিচে যদি আমি নোক্তা দিয়ে দিই, কিংবা নোক্তা যদি আমি নাও দিই, তাহলেও অসুবিধা নেই। যার জন্য এইগুলোকে দিয়ে ইয়া তৈরি করা হয়েছে, যাতে ইয়াতে নোক্তা নেই, বোঝানো যায়। বুঝেছে? এই যে ইয়াটা খেয়াল করে দেখবে, এই যে সা জের সি, এটা হচ্ছে বাজের বি, তা তা ইয়াজের তি। এটাকে তা ইয়াজের তি। বোঝার এখানে একটা জিনিস আছে, যেটা আমি তোমাদেরকে বোঝাতে চাইছি, সেটা বোঝো।
জিমকে খেয়াল করো। জিম যেমনটা ইংরেজি তিনের মতন, যদি এরকম যদি আমি 3 দিয়ে দিই তাহলেও জিম এসে, নোকটা যদি আমি বসিয়ে দিই তাহলে জিমের মতন লাগবে দেখতে। এটা খেয়াল করো, জিম। ঠিক আছে, এটাকে আমি আরো একটু বড় করে লিখে দিই। জিম, জিম ইয়াজের জি, এটা হলো হা ইয়াজের হি, এটা হলো খ, খ ইয়াজের হি। এসবগুলো হচ্ছে পুরাতন। নতুন জিনিসটা যেটা হচ্ছে এই যে সাকিন, সাকিনটাকে বুঝতে হবে, সেই সাথে সাজানো হয় জাবার, জের, পেশ। বুঝে আসছে? দেখো এইখানে জের আছে, ওই জন্য হারফে ইয়া মাদ্দা, এখানে টানতে হবে 1 আলিফ পরিমাণে টান। আলিফ ইয়াজের ই, বা ইয়াজের বি, তা ইয়াজের তি, সা ইয়াজের সি। এমন পড়তে হবে। আমি লেখাটা আরো সুন্দর করছি, তাহলে বুঝতে সুবিধা হবে। একটা লাইনে রাখলে খেয়াল করো, শুরু থেকে আবার একটা জিনিস, আলিফ ইয়া জের ই, বা ইয়া জের বি, তা ইয়া জের তি, সা ইয়া জের সি, হা ইয়া জের হি, খ ইয়া জের খি, দাল ইয়া জের দি, জাল ইয়া জের জি, র ইয়া জের দালে র, জাল, র ইয়া র ইয়া জের রি,
হায়াজের হি, জিমিয়াজের জি, হায়াজের হি, হায়াজের হি, খ ইয়াজের খি, খ ইয়াজের খি। এখন বুঝতে হবে এই জিনিসটা নতুন করে কি জিনিস। এখানে তিনখানা অক্ষর এখানে বসানো যাবে, তিনখানা জাবার, জের, পেশ। আমি তিনটেকেই এখানে বসাতে পারবো, বসে এবং তোমাদেরকে আমি দেখাবো ইনশাল্লাহ। বুঝে আসছে? এটা দেখো, এই আলিফ থেকে ইয়া, আলিফ ইয়াজের ই। প্রথমে দেখো, এটা আলিফ, এটা বা, এটা তা, এটা সা, জিম, হা, খ, দাল, জাল, র। এই কটা অক্ষর দিয়েছি, এই কটা অক্ষরকে দিয়েই তোমাদেরকে আমি বোঝাতে চাইছি। বাকি আলিফ থেকে নিয়ে ইয়া পর্যন্ত যত অক্ষর থাকবে, আর যদি এই আলিফের সাথে যখনই ইয়া এবং জের দিয়ে যুক্ত হবে, এই জের, আলিফ থেকে ইয়া পর্যন্ত যত অক্ষরের নিচে জের থাকবে, ওই তার সেই আলিফের পরে কিংবা বায়ের পরে কিংবা তায়ের পরে কিংবা সায়ের পরে যদি ইয়া থাকে, আর ইয়ার উপরে যদি এই সাকিন থাকে, ইয়ার এই যে ইয়ার উপরে যদি এই সাকিন থাকে, আর তারপর যদি এরকম জের দিয়ে যদি যুক্ত হয়, তাহলে সেটাকে ইয়া মাদ্দা বলা হয়। এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হবে। এইবারে এইখানে এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়বে যদি জের সঙ্গে সাকিন ইয়ার উপরে যদি যত অক্ষর আছে, কমন অক্ষর হচ্ছে ইয়াকে তোমাকে বুঝতে হবে। যদি ইয়ার উপরে সাকিন থাকে আর ইয়ার ডান সাইডে, ধরো ইয়ার এই অক্ষর, এই যে ইয়ার অক্ষর ডান সাইড ধরো আলিফ আছে, এই আলিফের নিচে যদি জের থাকে, তাহলে এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হবে। যেমন আলিফ ইয়া জের ই, এক আলিফ পরিমাণ টান। এখন অনেক ছাত্র চিন্তা করছে, অনেকে চিন্তা করে যে আলিফ ইয়াজের ই, এটা তো পড়লাম, তাহলে যদি আবার এই আলিফের জের মুছে গেল, আলিফ ইয়া জবর কি হবে? আলিফ ইয়া জবর আই। যখন আলিফ ইয়া জবর থেকে আই হবে, তখন তুমি আর টান দিয়ে পড়বে না, প্লেন পড়তে হবে, দ্রুত গতিতে পড়তে হবে। বুঝে আসছে? এখানে টান দেওয়া চলবে না। যখন আবার এই জবরটা যখন নিচেই চলে আসবে, তখন আবার তোমাকে টান দিয়ে পড়তে হবে, তখন আবার এক আলিফ পরিমাণ তোমাকে টেনে পড়তে হবে। এবারে যদি ধরো এখানে আলিফের জায়গায় যদি এরকম পেশ আসে, তখনও কিন্তু এটা টান দিয়ে পড়তে হবে না। তখন আলিফ ইয়া পেশ উই বা ইয়া পেশ বুই, ঠিক এইভাবে পড়া হবে, কিন্তু ওটা টান হবে না। যখনই জাবার জের পেশ বাদ দিয়ে যখন তোমার এখানে জের বসবে, তখনই জানবে এটা হারফে ইয়া মদ্দা, এখানে এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হবে। সবচেয়ে মেন জিনিস, যখনই দেখবে ইয়ার ওপরে সাকিন আছে, সাকিনের সেই তার ডান সাইডে, মানে এই অক্ষরের ডান সাইডে যদি যে কোনো অক্ষর আলিফ থেকে আলিফ বা, এই আলিফের জায়গায় যদি বা হয়, ছাড়া ছাড়া করে বোঝা যায়। ধরো এখানে এমন, বা ইয়াজের বি, ধরো অক্ষরটা এরকম আমি ছাড়া ছাড়া লিখলাম, ঠিক আছে? কিংবা তা ইয়াজের তি, কিংবা এখানে আবার দিয়ে দিলাম সা ইয়াজের সি,
এখানেও একালি পরিমাণ টান। যতক্ষণ জের থাকবে ততক্ষণ হারফে ইয়া মাদ্দা থাকবে ইয়ার সঙ্গে, ইয়ার উপর সাকিন তার ডান সাইডে যদি জের দিয়ে যে কোনো অক্ষর আলিফ থেকে নিয়ে, যেমন এখানে বা তা আলিফ বা তা সা পর্যন্ত নিয়ে এসছে, এখানে আরও একটা অক্ষর আনা যাবে। যদি আমি এটাকে জড়িয়ে দিই তাহলে কোনো অসুবিধা হবে না। দেখো এখানে আমি এটা জড়িয়ে, এখানে আমি এটা জড়িয়ে দিলাম, এই যে সা ইয়াজের সি হয়ে গেল। আবার এখানে যদি এই সাটাকে মুছে দিই, যদি এই দাগটাকে যদি আবার একটু প্লেন করে যদি এমন করে দিই, দুটো নোক্তা যদি নিচে দিয়ে দিই তাহলে আবার এটা ইয়া হয়ে গেল, ইয়া ইয়াজের ই একালিফ এখানেও টান হয়ে যাবে। তো এই জন্য বলছি ইয়ার এই সাইডে, ইয়ার ডান সাইডে, মানে আমার হাতের ডান সাইডে যখনই যে কোনো অক্ষর থাকবে সেই অক্ষরকে দিয়ে একালিফ পরিমাণ টান হবে। বুঝে যাচ্ছে? যে কোনো অক্ষর যখন এই দিকে আসবে সেই অক্ষরের নিচে যদি জের থাকে, তারপরে যদি ইয়া থাকে, ইয়ার উপর যদি সাকিন থাকে, তাহলে সেটাকে হারফে ইয়া মাদ্দা বলা হয়। ইয়া মাদ্দাকে একালিফ পরিমাণ টান দিয়ে পড়তে হবে। বুঝে আসছে? আরেকটা জিনিস, তোমরা যখন পড়া দেবে, তুমি যখন ধরো জানতে পারছো যে তুমি পড়তে পারবে, অনেক বেশি পড়তে পারবে, তুমি হয়তো পড়া কম দিচ্ছ, কিন্তু কম নয়। বুঝে আসছে? এখন আমি কিতাব থেকে দেখিয়ে, মানে আপনাদেরকে হারফে ইয়া মাদ্দাটা আমি দেখিয়ে দিলাম। এইবারে আমি দেখাবো হারফে ইয়া মাদ্দার সাথে সাথে যে ঘরগুলো অনুশ্রেণীর যে একটা শব্দ তৈরি করা হয়েছে। যেমন এখানে দেখুন বাজ, সবচেয়ে প্রথমে আলিফ জবরা বা জবর বা পড়েছি, তারপরে আলিফ জের ই পড়েছি, তারপরে আলিফ পেশ উ বা পেশ বু পড়েছি। এখন তারপরে আবার এটাও পড়েছি। একটা, দুটো, তিনটে, চারটে, এই চারটে আমাদেরকে পড়া হয়েছে। বুঝে আসছে? দেখুন প্রথমে পড়েছি আলিফ জবরা, তারপরে পড়েছে আলিফ জের ই, তারপরে পড়েছে আলিফ পেশ উ, তারপরে পড়েছে হামজা আলিফ জবর আ বা আলিফ জবর বা হারফে আলিফ মাদ্দা, এটা পড়েছি। এখন পড়ব আলিফ, এগুলো আমি মুছে দিলাম কিছু দিয়ে, আমি পাশে লিখছি। দেখুন যেমন এটা আলিফ আলিফ ইয়াজের ই, এই কটা অক্ষর একটা, দুটো, তিনটে, চারটে, পাঁচটা, এই পাঁচটা সাবজেক্টকে মিলিয়ে একটা ঘরে দেওয়া হবে, সেই ঘর থেকে একটা বাক্য তৈরি হবে। এটাকেই আপনাদের নতুন। বাকি আলিফ ইয়াজে আলিফ পেশ উ পুরাতন, বা পেশ বু পুরাতন, এই আলিফ জের ই পুরাতন, আলিফ পেশ উ পুরাতন, হামজা আলিফ জবর আ পুরাতন, আলিফ ইয়াজের ই, এটা আজকে আপনাদের শেখাবো ইনশাল্লাহ। এটা আজকে শেখাতে হবে। বাকি পুরাতন সব কটা যেহেতু পড়ার হয়ে গেছে, মুখস্থ করা হয়ে গেছে। বুঝে আসছে? এখন নতুন যেটা তৈরি হবে সেটা আপনাকে দেখতে হবে, সেটা বুঝতে হবে। যখন বুঝে যাবেন তখন আপনার পড়া ইজি হয়ে যাবে, তখন সহজ হয়ে যাবে, তখন সহজে আপনার ভুল হবে না, সহজে আপনাদেরকে করতে হবে না যে বোঝার জন্যে
অসুবিধা বোধ বলে মনে হচ্ছে, এটা তখন আর হবে না। যখন অক্ষর চিনে যাবেন, বুঝে যাবেন। এইগুলোকে সাজিয়ে, যেমন এইখানে দেখুন একটা আমি দিচ্ছি, দাল, এইখানে দেখুন এখানে একটা সাবজেক্ট আমি তৈরি করেছি। এখানে একটা ঘর দিয়েছি, দেখো, দাল ইয়াজের দি, নুন, নুন ইয়া জেরে নি, দিনি। এটা হারফের দুটোই ইয়া মাদ্দা। এবার এইরকম পাশাপাশি আর একটা অক্ষর দেখুন, এখানে একটা অক্ষর তৈরি করেছি। এই যে আলিফ পেশ উ পড়েছি না, এই যে আলিফ পেশ উ এইখানে। এবারে দেখুন এটা আলিফ, এটা জিম, এটা পেশ, বা পেশ বু। এই বা পেশ বু থেকে এইখানে একটা বু বসানো হলো, এইখান থেকে আলিফ পেশ উ। এই আলিফ পেশ উ প্রথমে জিম ইয়াজের যে হারফে ইয়া মাদ্দা এখানে বসালো, জিম ইয়া জের জি, উজি, উজিবু। এবার একটা আপনাকে টান দিয়ে পড়তে হবে, উজিবু। বুঝে আসছে? এসবগুলো হচ্ছে হারফে ইয়া মাদ্দা, এটা বোঝার প্রয়োজন। মেন যেটাকে বুঝিয়ে দিয়েছি আমি, এই অক্ষরের উপরে, একটা অক্ষরের উপরে জাবার, একটা অক্ষরের উপরে জের, একটা অক্ষরের উপরেই তোমার পেশ আসতে পারে, তার হ্যাঁ, তাই বলে সবকটা হারফে ইয়া মাদ্দা নয়। এইখানে যদি ইয়া আলিফ থেকে নিয়ে ইয়া পর্যন্ত যে কটা অক্ষর আছে, সেই কটা অক্ষরের পরে যদি ইয়া আসে, আর সেই ইয়ার উপরে যদি সাকিন আসে, সেই সাকিন আর সেই অক্ষরের ডান সাইডে যে কোনো অক্ষর, বা তা সা জিম হা খ দাল জাল যাই আসুক, সেই অক্ষরের নিচেই যদি জের থাকে, এমন যদি এই জের থাকে, তাহলে সেই জের দিয়ে আর এই অক্ষরকে দিয়ে একালি পরিমাণ টান হবে। তার মানে ইয়ার সঙ্গে যদি যুক্ত হয়, ইয়ার ওপর যদি সাকিন থাকে, তার ডান সাইডের অক্ষরে যদি জের থাকে, সেই অক্ষর দিয়ে মিলিয়ে পড়ে তাকে সাকিন হবে। বুঝে আসছে? হারফে ইয়া মাদ্দা এক আলিফ পরিমাণ টান দিয়ে তোমাকে পড়তে হবে, ঠিক আছে? যেমন লিখে আমি এখানে দিয়েছি খুব সুন্দরভাবে। যদি বুঝতে অসুবিধা হয় আপনাদেরকে, যারা অনলাইনে দেখছেন, তাদের সকলকে আমি বলবো, আপনারা অবশ্যই কমেন্টস বক্স খোলা আছে, সেই কমেন্ট বক্সে আপনারা জানাবেন আমাকে। আমি অবশ্যই সুন্দরভাবে আপনাদেরকে আরও ভালোভাবে বোঝানোর চেষ্টা করব ইনশাল্লাহ, যাতে আপনি আরও সহজভাবে, সুন্দরভাবে, নতুন স্টাইলে, নতুন টেকনিকে যাতে আপনাদেরকে আমি বোঝাতে পারি, সে তৌফিক আল্লাহ যেন আমাকে দান করেন। আপনারা সকলে আমাকে আমার জন্য দোয়া করবেন, যেন আমি আপনাদেরকে সুন্দরভাবে, সহজভাবে লিখে বই থেকে আমি যেন আপনাদেরকে আমি বোঝাতে পারবো ইনশাআল্লাহ। আজকেরই এইখানেই শেষ করছি। আগামীতে আবার আমি এর পরবর্তীকালে পাঠ নিয়ে আসবো। আমি বোর্ডে লিখে যেটা দেখিয়েছি, এটা আবার আমি কেতাব থেকেও আপনাদেরকে আমি লিখে, কেতাব থেকে দেখে আমি আপনাদেরকে পড়াবো, যাতে আপনাদের কোনো রকম বুঝতে অসুবিধা না হয়, ঠিক আছে? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।